তুমি কি মনে করে যে ৮ বছর ধরে খাইতেছো কি মনে করে? ভাই এইটা কারণ কি ভাই, আমার মনে হয় মালাই ছেঁকা দিছে। আপনি আমরা বলছেন আসিফ কখন মাল খাইবা? বুঝছি ভাই এখান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার স্পটে যেতে কতক্ষণ লাগে। মানে আমার উপরে এত মেজাজ খারাপ ছিল যে আমারে এমনি দিয়ে দিল এইখানে। হ্যাঁ। আমি কই আসছি তো আমি ঘুম থেকে ওঠার পরে ভাই আমার ওইটা নিতেই হইতো। আমার ড্রাগসটা না নিলে না ভাই আমার দিনটাই আমি ঠিকমতো স্টার্ট করতে পারতাম না। আমাকে কেন বললো? আমাকে কেন সন্দেহ করলো? আরে ভাই সন্দেহ করলে হ্যার সমস্যা আমার কি? হ্যাঁ। একটা গণ্ডির ভিতরে থেকে আমি ভালো থাকবো এভাবে কেউ সারা জীবন ভালো থাকতে পারে না। আসিফ কি অবস্থা? ভাই ভালো নাই ভাই, ডিপ্রেশনে আছি ভাই। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ বিন্দাস। এর থেকে আসলে ভালো থাকা সম্ভব না। আসলে ভাই যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাইতেছি কেউই ভালো থাকতে পারবে না ভাই। না, এর মাঝখানে তো অনেক ভালো আছি, তাই না? এর মাঝখানে ভাই ভালো থাকা মানে কি বলবো? আচ্ছা, তোমার খেয়াল আছে আমাদের প্রথম পরিচয় কিভাবে হইছে? বলো দেখি। বিজয় ভাই, বিজয়, রাইট। বিজয় ভাই আপনার সাথে আমি গল্প করতেছিলাম ভাই, আমি তো খুব মন মেজাজ খারাপ। হ্যাঁ। আমি বাসায় যেয়ে কাইটা ফেলামু, ভাইঙ্গা ফেলাবো। হ্যাঁ। মানে আমার উপরে এত মেজাজ খারাপ ছিল যে আমারে এমনি দিয়ে দিল এইখানে। হ্যাঁ। আমি কই আসছি? আচ্ছা, তারপরে এই এক এরপর হচ্ছে বের হওয়ার পরে অনেকদিন গ্যাপ ছিল, রাইট? কি হয়েছে বের হওয়ার পরে ভাই আমার তো ভাই ওইখানে ভাই আমারে তো ভাই জোর কইরা দিল ভাই। হুম। আমার অবস্থা তো ভাই আপনি তখনই দেখছিলেন যে ভাই আমি অনেক ইয়াং এ যে ভাই আমি হুম। মানে অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। তো যেই কারণে ভাই আমারে পারতেছিল না, বুঝাইছে কিন্তু আমি তো শুনতাম না কথা। কিন্তু ভাই ওইটা তো আমার জিদ ছিল যে আমি তো সেন্টারের ভিতর ভাই আপনারা মনে আছে ভাই আপনি আমারে যখন বাইরে নিয়ে গেছিলেন একদিন হুম। ওই যে ইসে পরোটা আর আলু ভাজি খাওয়াইছিলেন। হুম। ইসের ওইখানে উত্তরায় একটা আরে ফুটওভার ব্রিজের নিচে। হুম। হুম। আমরা যে আলু ভাজি খাইলাম আমি আপনারা বলছিলাম আপনি আমারে বলছিলেন আসিফ কখন মাল খাইবা? বলছি ভাই এখান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমার স্পটে যেতে কতক্ষণ লাগে? হুম। আমি ভাই এরপরে তো বের হইছি ভাই জিদ করে। তো বের হওয়ার পরে যাই ভাই আমার ভাই এত মেজাজ খারাপ ছিল বাসায় যেয়ে তো আমি ভাঙচুর করলাম এক ধাপ। তো এরপরে মনে হলো যে আমি এখনই যেয়ে খাবো। মানে ভাই যাও খাওয়ার আমার কিন্তু খাওয়ার ইচ্ছা ছিল না ভাই। আচ্ছা। আমি শুধুমাত্র ভাই জিদে আমার কোনো ইচ্ছাই ছিল না ভাই যে আমি যে আবার ড্রাগস নিবো। কিন্তু শুধুমাত্র জিদ থেকে ভাই আবার করলাম ভাই। আচ্ছা। মানে এরপরে মনে হয় আমার সাথে দেখা যাচ্ছে যে রিকভারিতে একটা একটা টুর্নামেন্ট, একটা ক্রিকেট টুর্নামেন্ট টুর্নামেন্ট। ছিল। কিন্তু ভাই আপনার সাথে আমার ফেসবুকে কিন্তু কানেক্টেড ছিলাম আমি। রাইট, রাইট। কিন্তু ওইদিন তো আমাদের দেখা হইলো ওইদিন সামনে অনেক মাঠের বছর মাঝে। পরে মানে অলমোস্ট লাইক ভাই ৬-৭ বছর পরে বেশ ৬-৭ বছর প্র্যাকটিসিং চলতেছিল না? ৬-৭ বছর আমি ভাই চালাইছি। আচ্ছা, তারপরে আবার আমার হোমে আসা। এরপরে ভাই আমার রুমে আসে না ভাই। আগেরবার তো আমারে জোর করে দিছিল। হ্যাঁ। তো ওইটা আমি নিতে পারি নাই। হ্যাঁ। যে আমাকে জোর করবে কোনো কিছুতে। হ্যাঁ। বাট এরপরে যেটা হইছে ভাই, এরপরে তো ভাই আমি কন্টিনিউ করে গেছি। হুম। যে এরপরে আমি একটু বড়ও হইছি ভাই, আমার বয়সও একটু বড় হইছে। আমি একটু ভাই টাকা-পয়সা ভাই কিভাবে এদিক ওদিক করে ভাই বের করা যায় আমি এগুলাও বুঝছি বা শিখছি। একটু বড় হইছি যেহেতু ভাই। তো ভাই আমার অ্যাডিকশন এর মাত্রাও বাড়ছে। হুম। আর যেহেতু ভাই টুকটাক একটু ব্যবসা-ট্যাবসাও করতাম। হুম। মানে যা পাইতাম ভাই ওটা নিয়ে ব্যবসা করতাম ভাই। টাকা-পয়সাও আসতো। তো ভাই অ্যাডিকশন এর ভাই টাকারও কোনো ইস্যু হইতো না আমার এরকম। তো যে কারণে ভাই আমি কইরা গেছি। আমার তা নিজের থেকে যাওয়ার প্রয়োজনটা হইলো নিজের কেন? থেকে যাওয়ার পিছনেও ভাই একটা রিজন আছে ভাই। রিজনটা কি ছিল না ভাই? আমি কিন্তু ভাই যে নিজের থেকে আসছি মনে হয় কত 2016 এর জুলাইয়ের ১৪ তারিখে। হ্যাঁ। জুলাইয়ের ১৪ তারিখে মনে আছে ভাই? আমি আপনারে ফোন দিছিলাম যে, "ভাই আমি কি আসবো?" হ্যাঁ। আমি অনেক ভয় পাইতেছিলাম যে আমি কি যাবো নাকি যাবো না, যাবো নাকি যাবো না। আমি এরপর আপনারে ফোন দিলাম। পরে জিসান আছে না আমার একটা ফ্রেন্ড, হ্যাঁ। ওরে আমি ফোন দিলাম যে, "দোস্ত আমি তো আর পারতেছি না, আমাকে একটু দিয়ে আস।" তো এইটা ভাই এটা মনে হওয়ার পিছনে একটা কারণ ছিল ভাই। এটা মনে হওয়ার পিছনে কারণ কি? আমি না ভাই মানে আমি আগে থেকেই বেরোইতে চাইতেছিলাম ভাই। কিন্তু আমি কোনোভাবেই বেরোইতে পারতাম না। বেরোইতে পারতাম না এর পিছনে ভাই একটা কারণ ছিল তো ভাই আমার সারাউন্ডিং কি আমার ক্লোজ ফ্রেন্ডরা কিন্তু কেউ অ্যাডিক্টেড না ভাই। বাট আমি আশেপাশে আমি যাদের সাথে যাই আবার মিশতাম ভাই, তারা সবাই তো অ্যাডিক্টেড। তারা তো আর কেউ ভাই মানে সোবার না। হুম। তো যেই কারণে দেখা যেত আমি বেরোতে চাইলেও আমি বেরোইতে পারতেছি না। আর যেই জিনিসটা আমাকে ট্রিগার করছিল ভাই যে আমি ছেড়ে দিব। আমি ভাই ওই যে ২০১৬ যে জুলাইয়ের ১৪ তারিখে ভাই যেটা হইছিল, ঐদিন সকালবেলা ভাই আমার কিন্তু ঐদিন যে আসবো ভাই আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে ভাই আমি একটা জায়গায় যাই যেখান থেকে আমি ড্রাগস নিতাম। তো ওইখান থেকে যাওয়ার পরে মানে যেই ইয়েটা ছিল যে মানে যে ডিলারটা ছিল, আমার কাছে টাকা ছিল না মানে টাকা আসতে লেট হইতেছিল। হুম। তো এখন যেমন ভাই মানে অনেক ইজিলি ভাই মানে ক্যাশ নিয়ে আসা হয় যে হুম। বিকাশ-টিকাশ। তো তখনও ভাই ওইভাবে বিকাশটা ওইভাবে এভেইলেবল ছিল না। বিকাশ ছিল কি ছিল না আমার এখনো মনেও নাই ওইভাবে। তো ভাই আমার বলছিলাম যে, "একটু ওয়েট করেন টাকা নিয়ে আসতেছি।" তো আমার না খুব বাজেভাবে কয়েকটা কথা বলে।
তো হয়েছে কি যে ডিলারটা ভাই মানে পরে ভাই মানে অনেকভাবে ওকে আমি হেল্প করতাম ভাই করতাম ভাই স্বাভাবিক ভাই মানে একটা মুদি দোকানদারের কাছ থেকে যদি আপনি ভাই প্রত্যেকদিন বাজার করেন আপনার কিন্তু একটা ভালো রিলেশন রাইট রাইট। তো অল অফ আ সাডেন ওরও মনে হয় কোনো কিছু নিয়ে পিসড অফ ছিল আর এক জায়গার মেজাজ ভাই আমার উপরে দেখাই দিচ্ছে তো যেই পরে চিন্তা করলাম যে এইরকম একটা মানুষের কাছ থেকে আমি ইনসাল্ট হইলাম মানে তাও শুধুমাত্র এই একটা জিনিসের জন্য তারপরেও কিন্তু ভাই আমি কিন্তু নিছি ভাই বুঝছেন চেঁচামেচি করে হোক আর যেভাবে হোক। ওই সময় তো উইথড্রল কাজ করে আমার তো ভাই আমি ঘুম থেকে ওঠার পরে ভাই আমার ওইটা নিতেই হইতো আমার ড্রাগসটা না নিলে না ভাই আমার দিনটাই আমি ঠিক মতো স্টার্ট করতে পারতাম না। আচ্ছা মানে আমি কোনো কিছুই করতে পারতাম না বেসিক্যালি। তো যেই কারণে ভাই মানে যা বলছে কিন্তু আমার ভাই মাথার ভিতর জিনিসটা ঘুরতেছিল যে আমাকে কি বললো কিন্তু তারপরে ভাই আমি ড্রাগসটা নিছি ভাই নেওয়ার পরে ভাই আমার আবার একটা ছিল কি ভাই আমি মানে চেষ্টা করলাম যে ভাই একবার একটু বেশি বেশি নিতে আমার কাছে ভাই মানে অনেকে আছে না ভাই যে হয়ে গেছে ভাই আমি না হয়ে গেছে জিনিসটা ভাই মানে আমি কিন্তু ভাই ইউজ করছি কিন্তু অনেক বছর ভাই অলমোস্ট লাইক 12 ইয়ার্স। হ্যাঁ। আমি এই 12 বছরের ভিতরে ভাই আমি এই জিনিসটা এখনো পর্যন্ত আমি জানি না ভাই হোয়াট ইজ হাই সিরিয়াসলি আই ডোন্ট নো ভাই রাইট রাইট। What is high? এটাই মানে হাই জিনিসটা কি এবং ভাই আমি মানে ওই কেমিক্যালটার নাম বলতেছি না বাট আমি ওই কেমিক্যালটা ভাই আমি ফার্স্ট টাইম যখন ট্রাই করছিলাম ভাই ওইটার যে টেস্টটা পাইছিলাম না ভাই আমি মানে 12 বছর ধরে আমি মানে আমার কিন্তু অ্যাডিকশন টাইম কিন্তু অলমোস্ট লাইক 12 ইয়ার্স। আমি এই 12 বছর ধরে ভাই ফার্স্ট যে আমি এক্সপেরিয়েন্সটা করছি আমি ফার্স্ট এক্সপেরিয়েন্সটাই ভাই আমি খুঁজে গেছি 12 বছর। আমি এর জন্য আমি বুঝতাম না ভাই আমি কি হাই হয়েছি নাকি আমি নর্মাল। শেষের দিকে তো আমার মনে হয় যে মানুষ স্বাভাবিক থাকার জন্য নিত উইথড্রলটা ম্যানেজ করার জন্য। আমার কাছে না ভাই আমার কাছে সারা জীবনই ভাই স্বাভাবিক থাকা একটা জিনিস আর এটা ছিল হচ্ছে ইটস আ ওয়ে অফ লাইফ। কোনটা? ড্রাগটা কিভাবে? ওয়ে অফ লাইফ কি মানে ভাই আমি ভাত খাইতেছি যেমন ভাই আমি পানি খাইতেছি আমি ভাই ওয়াশরুমে যাইতেছি যেমন ভাই আমার কাছে ভাই ড্রাগস নেওয়াটা ওই রকমই ছিল ইটস আ পার্ট অফ মাই লাইফ। তুমি কি মনে করে যে 8 বছর ধরে খাইতেছো কি মনে করে? ভাই এইটা কারণ কি ভাই আমার মনে হয় মালায় ছেঁকা দিছে কিভাবে? মানে আমি আপনার একটু আগে বললাম না ভাই যে হাই জিনিসটাই আমি 12 বছরে বুঝলাম। হ্যাঁ হ্যাঁ। তো আমার কাছে ভাই লাস্টের দিকে মনে হয়েছে যে ভাই এক হচ্ছে ভাই মানে বাসায় তো ভাই আব্বা তো বকা দিতই আব্বা বকা দিত আম্মা বকা দিত বাসায় ভাই ইস্যু হইতো যদিও ভাই আমি ওইগুলা নিয়ে বদার ছিলাম না ভাই বিরক্ত লাগতো আমার মানে বোনে আমার সাথে এই করতো না মানে আমি ভাই এইগুলা নিয়ে যে আমি কনসার্ন ছিলাম ব্যাপারটা এমন না যে অনেক আছে না ফ্যামিলিতে এই হয়েছে ওই হয়েছে বাবা এই করতেছে আমি এটা দেখে আবেগে মরে যেতেছি হ্যাঁ। আমি ওইরকম না ভাই। আচ্ছা আমার ক্ষেত্রে ওই জিনিসটা হয় না আমার ক্ষেত্রে ভাই বিরক্ত লাগতো শালা এই ঘোড়ার ডিমের জন্য আমি এত বকা শুনবো। আর এরপরে ভাই আমি ওই যে বললাম একটা ইনসিডেন্ট যে আমাকে একটা ভাই ড্রাগসের ডিলার ভাই আমার আবার ইনসাল্ট করলো এরপরে ভাই আমি বাসায় আসে আগে মাথাটা মানে আপনি তো জানেন ভাই যে ড্রাগসটা না দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনার মাথা ঠিক মতো মানে আপনার তাই বলতে function করবে না। স্বাভাবিক মানুষ তো শেষের দিকে স্বাভাবিক কথা মানে স্বাভাবিক হ্যাঁ চলন স্বাভাবিক জিনিসগুলি ব্রেন ফাংশন করতেছে রাইট এটার জন্যই নেয়। তো যেই কারণে ভাই আমি বাসায় আসার পরে ওইটা নেওয়ার পরে ভাই আমি ভাই আস্তেই আমি বাইক চালাইতেছিলাম আর আমি চিন্তা করতেছিলাম যে আই শুড কুইট ইট মানে ইটস টাইম টু কুইট। বাট আমি এর আগে থেকেই কিন্তু আমি এই করতেছিলাম কিন্তু ওই দিন আমি একদম ডিসাইড করে ফেলছি যে আমি যেভাবেই তারপরে কি হয়েছিল? এরপরে বাসায় আসলাম ভাই আমি ভাই ইউজ করলাম ড্রাগস। এরপরে ভাই আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন দিই আমি অনেক ভয় পাইতেছিলাম যে আমি কি যাবো রিহাবে নাকি যাবো নাকি যাবো না। তো এর আগে আপনার সাথে আমি ফেসবুকে ভাই আমি মেসেঞ্জারে আমি করতেছিলাম নক দিয়েছিলাম যে ভাই কি অবস্থা না অবস্থা আমি আপনারা বলছিলাম আপনি ভাই 8-9 বছর আগের মেসেজ দেখেন ভাই ওইখানে আছে আমি বলছিলাম ভাই আমি তো আসতে চাচ্ছিলাম আমি কি করব। তো আপনি বলছিলেন চলে আস আপনি কিন্তু আর কোনো কিছু বলেন না আমি কিছু ভাই আমি ভয় পেয়েছি আপনি আপনার বলছে দূর কি হবে চলে আস আমরা আসি না। তো ভাই তারপরে বাসায় যে আপনাকে আমি ফোন দিছি ফোন দেওয়ার পরে আপনি বলছে যে ভাই আমার তো ট্রিটমেন্ট দরকার আমি এইভাবে সম্ভব না। তো ভাই আরো অনেক আদায়রা আপনার সাথে যেহেতু ভাই আমি আপনার সাথে কিন্তু ভাই কথা হইলেই কিন্তু আমরা দুজনে কিন্তু ভাই আদায়রা কথা কয়ে আধা ঘন্টা পার করে দিতে পারি। আপনি একটা সাহস দিলেন এরপর আমি জিসানরে ফোন দিলাম তো আমার ফ্রেন্ডে আসলো আমার আর একটা ফ্রেন্ডও আসলো ওরা আসার পরে ভাই আমি আবার শুরু করার পরে সবকিছু শেষ টেস্ট করে আমি আমার আম্মারে বললাম যে মানে ভাই আমি জানি যে ভাই আমি যদি টাইম নিই আমি আর যাবো না। আমি ওই মুহূর্তে আমার আম্মারে বললাম যে আম্মা আমার ব্যাগটা একটু গুছাই দাও আমি ইসে যাবো রিহাবে যাবো। তো মা ও সব কিছু গুছাই টুছাই দিল। তো গুছাই টুছাই দেওয়ার পরে আমি আমার যে দুই ফ্রেন্ড ওরা আমরা দুইজন আমরা তিনজন একসাথে গেলাম আর আমার আম্মা আর আমার খালা হচ্ছে গাড়িতে করে গেল রাইট আমার খেয়াল আসছে তাই না আমার ওই যে খালা ইসে করে গেল বাইকে গেছিলাম কিসের জন্য ভাই আমার কাছে একটু ড্রাগস ভাই একটু বাকি ছিল তো আমার কাছে মনে হয়েছিল যে শেষ করে যাই কিন্তু ভাই
ওই যে ওরাও তাড়া দিতেছিল, চল 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 চল। হ্যাঁ তো আসলাম ভাই, আসার পরে তো আমার রুমেই আসলাম। আমার রুমে আসার পরে ভাই ওইখানে ভাই দেখলাম যে সুন্দরী তো, দেখে তো আমার ভালো লাগছে ভাই। আল্লাহ, তো আমার সাথে সবাই মোটামুটি, যেহেতু ভাই উইলিংলি আসছি ভাই, সবার একটা ভাই ইয়েও ছিল, হ্যাঁ একটা রেসপেক্টও ছিল যে না মানে উনি আসলেই ভালো হইতে চায়। কারণ কি ভাই, যে কটা তাদের যাদেরকে মানে আমার যে ফ্রেন্ড, ওইখানে অনেক ফ্রেন্ডই তো আমার হয়েছে। আচ্ছা এরপরে তো 4 মাস থাকা হইলো, 4 মাস 4 মাস না ভাই, কি বলেন ভাই, আমি অলমোস্ট লাইক 1 বছরের মতো। ট্রিটমেন্টে ট্রিটমেন্টে না, ট্রিটমেন্টে 1 মাস আপনি আমার। রাইট রাইট রাইট। তারপরে তো ভলেন্টিয়ার হওয়া, এরপরে আমি ভলান্টিয়ার হইলাম, আফটার কেয়ার ভলেন্টিয়ার, তারপরে স্টাফ হইছি, আমি Right. সবই এখানে ওই- সার্ভিস দিছি। হ্যাঁ ওই এক্সপেরিয়েন্সটা শুনতে এইটা ভাই আমার লাইফের অনেক বেস্ট একটা এক্সপেরিয়েন্স। কারণ কি, এটা বেস্ট হওয়ার পিছনে একটা কারণ আছে ভাই। আমার ভাই বড় হওয়া টড় হওয়া কিন্তু সবই ভাই ঢাকাতে ভাই, হ্যাঁ এই মোহাম্মদপুর লালমাটি এই যোগটা। তো যেই কারণে ভাই আমি কিন্তু ভাই বাসাই থেকে বড় হয়েছি। হ্যাঁ আমি কিন্তু ভাই ধরেন ফ্রেন্ডদের সাথে নাইট আউট হুম। এতটুকুই, এর বাইরে কিন্তু আমার কিছু হয় নাই ভাই। হুম, এই বেশি হলে ফ্রেন্ডের সাথে ভাই আরেকজনের বাসা, আরেক ফ্রেন্ডের বাসায় থাকতেছি, এতটুকুই কিন্তু। কিন্তু ভাই এইখানে কি হয়েছে, আমি কিন্তু কন্টিনিউয়াসলি ভাই আমার বাসার বাইরে আমি থাকতেছি দিনের পর দিন ভাই। এটার কিন্তু আলাদা একটা মজা আছে। হুম, যারা ভাই বাসায় সারাদিন জীবন থাকছে ভাই, তারা এই মজাটা বুঝবে না, যেটা আমি কোনোদিন বুঝি নাই ভাই। হুম। তো আমি ভাই ওইখানে ভাই এই মজাটা পাই আর কি। হুম। আর প্লাস আমার ওইখানে কিছু সারাউন্ডিং হয়ে যায়, ফ্রেন্ড ক্রিয়েট হয়, যাদের সাথে আমার এখনো কন্ট্যাক্ট আছে, আমার স্টিল দে আর মাই ফ্রেন্ড। হ্যাঁ হ্যালো যারা ছিল, যারা ফেলো ছিল স্টিল দে আর মাই ফ্রেন্ড। হ্যাঁ যেই কারণে ভাই আমি ওইখানে একটা বছর আমার কিভাবে চলে গেছে ভাই আমি নিজেও বুঝি নাই। ওই টাইমটা কষ্টও করছো রাইট? কষ্ট করছি জাস্ট 1 মাস, জাস্ট 1 মাস। ইন হাউসের 1 মাসটা ভাই আমি ভাই মানে আমি একটু ভাই চঞ্চল টাইপের ভাই। হুম মানে আপনি তো এখনো দেখেন ভাই, আমি এখনো কিন্তু ভাই বুড়া হয়ে গেছি, এরপরেও কিন্তু আমি লাফাইতে থাকি ভাই। হ্যাঁ তো আমি একটু চঞ্চল টাইপের বলে ভাই আমার জন্য একটু প্রবলেম হয়েছে। যারা একটু ধীরে স্থির, তারা ভাই এটা না, এটা আসলে কোনো ব্যাপার না। আচ্ছা, টাকা না। এই এক্সপেরিয়েন্সটা কি কাজে আসছে তোমার কি মনে হয়? মানে এই এক্সপেরিয়েন্সটা কাজে আসছে তো ভাই। আমার ভাই একটা জিনিস আমি শেয়ার করি এখানে। আমি সবথেকে বেশি টাইম থাকতাম হচ্ছে রিয়াজ ভাই নামে এক ভদ্রলোক। রাইট রাইট রিয়াজ ভাই আর আমি কিন্তু খুব ক্লোজ ছিলাম। রাইট। তো রিয়াজ ভাইয়ের কাছ থেকে ভাই টিএডিএ ভাউচার কিভাবে অ্যাকাউন্টসি করতে হবে, আমি এটা রিয়াজ ভাইয়ের কাছ থেকে শিখছি। আচ্ছা এর আগে ভাই আমি ভার্সিটিতে পড়ছি, কিন্তু আমার কিন্তু ভাই এই ধরনের নলেজ কিন্তু আমার ছিল না। হ্যাঁ মানে হাউ টু ম্যানেজ অ্যান অফিস, আমি এই জিনিসটা শিখছি রিয়াজ ভাইয়ের। রাইট রাইট। ওনার হয়তো অনেক থাকতে পারে, বাট হি ওয়াজ গুড অ্যাট ইট। হ্যাঁ তো রিয়াজ ভাইয়ের সাথে আমি খুব ক্লোজ ছিলাম, যেই কারণে ভাই আমি না এই রিয়াজ ভাইয়ের সাথে আড্ডা দিতে দিতে, এরপর হচ্ছে ভাই আপনার সাথে আরেকটা ছিল হচ্ছে আমরা ওই যে একটা ছবি তুলতে যাইতাম ভাই, এইটা একটা ছিল। আর তো ভাই রাত্রেবেলা হইলেই ভাই বাইরে থেকে ভাই চুরি করে ওই যে গেটটা খুললে দেখতাম আগে যে কি কি আছে কিনা। আপনি যদি ঘুমাই যেতেন তাহলে তো আর আপনার কাছে শুনতাম না, যদি সজাগ থাকতেন আপনার কাছে যাই জ্ঞান করতাম যে ভাই একটু আসি ভাই আসি। মানে জাস্ট লাইক ভাই ওই যে বাপের কাছে ভাই বাচ্চারা যেমন জ্ঞান করতে থাকে না, বা খেলনা কিনা দাও। এটা খুব মানে আমার জন্য আসলে এটা অনেক ব্লেসিং। হ্যাঁ, তোমরা যারা ছিলা ওই টাইমে, যেই 11 নম্বরে ছিলাম রাইট? 11 নম্বরে ভাই। তো ওই টাইমটা না ফয়সাল, তুমি, শিকলু ভাই, হ্যাঁ। রাইট? সো এই অদ্ভুত ওই টাইমটা ভাই আমার লাইফের ভাই যদি বলি ওইটা আমার বেস্ট টাইম ছিল আমার। রাইট। এটা কি আসলে এই একটা বছর কি আসলে লাইফে কাজে দিছে নাকি মানে এক্সপেরিয়েন্স অনেক কিছু শিখছো, নতুন অনেক কিছু এক্সপ্লোর করছো, সুস্থতার জন্য কি কাজে দিছে এই পার্টটা তোমার লাইফে? ভাই আমি 2016 কিন্তু আমি নেশা করা ছাড়ছি। হুম 8 ইয়ার্স প্লাস হয়ে গেছে আমার। Right. কিছু শিখছি বলেই কিন্তু ভাই আমি 8 ইয়ার্স পরে সেইটা কি সেটা আমি জানতে হচ্ছে ভাই আমি না অনেক আমি নিজেও এই জিনিসটা চিন্তা করি যে আসলে আমার হইছেটা কি। আমি ভাই এই যে আস্তে আস্তে আপনার সাথে আমি গল্প করতেছিলাম না যে ভাই আমি কিন্তু এমন না যে ভাই আমি কোনো জায়গায় যাই না, হুম যে আমি ভাই বারেও গেছি ভাই। হুম আমার ভাই ফ্রেন্ড বলেন বা যারাই আছে ভাই আমার সারাউন্ডিং এ ভাই, মানে সবাই তো আর অ্যাডিক্টেড না ভাই, কেউ তো ভাই ফান পারপাসেও নেয়। হুম আমি ভাই ড্রাগস নেওয়ার দ্বারা ভাই আমি ভালো খারাপ কোনোটাই আমি জাজমেন্টেই যাবো না। আচ্ছা এটা ভাই এক একজনের ভাই চয়েস। হুম মানে ভাই কেউ দেখা যায় যে ফান পারপাসে ওকে উইকেন্ড আজকে ড্রিঙ্কস করি, ওকে মানে ওরা দে ক্যান ম্যানেজ ইট, হুম এটা তাদের জন্য কিন্তু প্রবলেম না। আমার লাইফে প্রবলেম করছিল, এটা আমার প্রবলেম। হুম তো আমি ওদের সাথে যাই ভাই, ওরাও ফান করে ভাই। কিন্তু একটা জিনিস হয়েছে কি ভাই, আগে যেমন ভাই যে আছে এইখানে ভাই ধরেন ভাই লিকার আছে, ওইখানে আমি আছে মানে আমি ওইখানে থাকবোই। হুম ইচ্ছা করে না এখন যে ভাই জানেন ভাই আমার এক ফোঁটা ইচ্ছা করে না। কেন কিভাবে হইলো? আমি ভাই এই জিনিসটারে ভাই আমি আজকে ভাই এই জিনিসটা আমি বাইর করছি ভাই। আমি আজকে যে সেন্টারে আসলাম না ভাই, হ্যাঁ এই যে লাঞ্চ করতে করতে সোহেল ভাই বললো যে ভাই কেমনে কি। আমি সোহেল ভাইরে তখন ভাই করলাম যে ভাই আপনার সব থেকে আপনি কোন খাবারটা খানি না। হ্যাঁ। বলে যে ভাই আমি পাট শাক খাই না। আমি বলছি ভাই আমি ক্যাপসিকাম খাই না। হ্যাঁ আমি ক্যাপসিকাম থাকলে ভাই কোনো তরকারিতে যদি ক্যাপসিকাম থাকে আমি কিন্তু টোকায় তুইলা তারপরে ভাই খাই। আচ্ছা
তো ক্যাপসিকাম যেমন ভাই আমার কাছে কি মনে হয় যে এটা খাওয়ার জিনিস না, হ্যাঁ মানে ইটস নট এডিবল। হ্যাঁ, কিন্তু আমার কাছে ভাই ড্রাগসের ব্যাপারটাও এরকমই হয়েছে ভাই, যে আমার কাছে মনে হচ্ছে কিন্তু অন্যরা কিন্তু ক্যাপসিকাম খাইতেছে, আমার কাছে ভাই একটা সময় তো এটা তোমার সবচেয়ে লাইফে ফেভারিট জিনিস ছিল। হ্যাঁ, এইটা আমিও একটা সময় ভাই ক্যাপসিকাম খাইছি বা একটা ঘন্টা পার করার ট্রাই করতে না। হ্যাঁ, কিন্তু এখন তোমার এই জিনিসটা মানে ইচ্ছাই করতেছে না। ভাই ইচ্ছা কি ভাই জানেন ভাই, আমি আমি ভাই ভাই প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু আপস এন্ড ডাউনস আছে, ঠিক আছে, এটা পার্সোনাল বলেন বা যে কোনো কিছুতেই বলেন আপস এন্ড ডাউনস কিন্তু আছে। আপনি সামটাইমস ভাই আপনার ভাই মানে মরাল অনেক হাই থাকবে, অনেক সময় অনেক লো থাকবে, কিন্তু ভাই এই সমস্ত সিচুয়েশন গুলাতেও আমার না কোনোদিন ভাই, মানে আমি এখানে আপনার সাথে গল্প করতেছি বলে বলতেছি না, আমার কোনোদিনও ভাই আমার এই জিনিসটার ক্রেভিং উঠে না। না না মিথ্যা কথা ভাই, ক্রেভিং উঠছে ভাই, সেটা হচ্ছে ফার্স্ট অন ইয়ার, এবং ফার্স্ট ক্রেভিংটা উঠছিল কবে এটাও বলি ভাই, আমি একটা পেশেন্টকে জানতেছিলাম ভাই, মানে ভদ্রলোকের নাম না বলি, তো পেশেন্টটা ভাই মানে মানে হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি। যখন তুমি স্টাফ ছিল, আমি যখন স্টাফ ছিলাম ওনাকে রেস্কিউ করে আনতেছিলাম, উনি ইউএসএ থেকে মাত্র ল্যান্ড করছে, উনি ইউএসএ থেকে ল্যান্ড করছে, ওনাকে আমরা ধরছি। তো ভাই জানেন ওইটা আমার একটা ইউনিক এক্সপেরিয়েন্সও ছিল, সারা জীবন তো ভাই আমরা কিসে করে রেস্কিউ করছি ভাই, অ্যাম্বুলেন্সে করে। হ্যাঁ আমি ওইটা রেস্কিউ করছিলাম বিএমডব্লিউ বাই X5 এ করে। আচ্ছা, পরে ওইটা আমার ভাই একটা ইউনিক এক্সপেরিয়েন্স। তো ভদ্রলোক কি করলো, তো ওনারা দেখে না আমার খুব মায়া লাগলো, যে আমিও তো ভাই এক সময় ভাই ওনার মতোই ছিলাম, যে ঢাকায় আসছি তার মানে আরো বেশি খাবো ভাই। আমি ভাই ওই যে বাইরে গেছি ভাই, বাইরে থেকে আসার পরেই তো ভাই আমার কি হয়েছে, আমি আমার ফ্রেন্ডের ভাই ঢাকায় নামার আগে আমি ফোন দিয়ে বলতাম ও অ্যারেঞ্জ করেন আসতেছে, ও নিশ্চয়ই আমার ওরা দেখে এটাই মনে হয়েছে, ওর ফ্রেন্ডরাও নিশ্চয়ই ওর জন্য। পরে তো ও বললো যে ভাই আমাকে একটা হেল্প করেন, আমি নাহলে কিন্তু সেন্টার পর্যন্ত যাইতে পারবো না, আমি একটু একটা শট নিব। তো ই করতেছিল, তো আমি না ভাই আমি বললাম যে আচ্ছা নেন। তো এখন ভাই আমার সবাই আবার আদর করতো ভাই, আপনি তো জানেন আমারা কিন্তু ভাই আপনি মানে একদম টপ থেকে শুরু করে ভাই একদম যে দারোয়ান, ওই যে নিচে দারোয়ানটা জানি কি ছিল, দুলাল আমরা কিন্তু সবাই অনেক আদর করতো ভাই। তা আমি বলছি আচ্ছা নিক, ও না নিছে ভাই, আমার ভাই এই যে এই 8-9 বছরের ভিতরে ভাই এই ফার্স্ট, ওই দিনই ফার্স্ট আমার মনে হয়েছিল আচ্ছা আমিও একটা শট নিই। কিন্তু ভাই এরপরে আমার আর কোনোদিন ভাই এই ক্রেভিং উঠে নাই, ক্রেভিং উঠে নাই মানে কি। তো তারপরে সেন্টার ফেসে যাওয়ার পরে তোমার ইয়ে কি ছিল, বাসা যখন গেলা আবার সেন্টার থেকে ভাই যাওয়ার কেলান্টি কিভাবে ডিল করতেছিল বা আশেপাশে মানুষজন কিভাবে দেখতেছিল? আমার ভাই একটা খুব ভালো জিনিস আছে ভাই, মানে কে কি বললো ভাই আমার কিচ্ছু যায় আসে না ভাই, রাইট, আমার কিচ্ছু যায় আসে না ভাই। অনেকে আসছে না, আপনি যেমন ভাই আজকে আমাকে শুটিং এর সময় বলছেন মুখ কি ব্লার করে, দূর ভাই মুখ ব্লার করবেন কেন, জানলে কি ভাই আমার কাছে মনে হয় স্ট্রেংথ, প্রাউড করার বিষয়। তুমি যে জিনিস করছো এত বছর এবং এখন তুমি খুব ভালো লাইফ করতেছো। আমি কারোর বাপের টাকা দিয়ে করি নাই ভাই, আমি যা ক্ষতি করার আমার বাপের করছে, আমার করছি ভাই, আমার ফ্যামিলির। আর ক্ষতি কি ভাই, মানে আমি না করলে যদি ভাই বাসায় টাকা কি হই এরকম অন্য বিষয়, তাই না ভাই, তোমার ক্ষতি করছো। আমি ভাই ক্ষতিও না ভাই, এটা একটা এক্সপেরিয়েন্স। আমি ভাই এটারে ভাই আমি বললাম এটারে ভাই একটা এক্সপেরিয়েন্স হয়েছে, যে এক্সপেরিয়েন্সটা ভাই না হওয়াটা এক্সপেন্সিভ এক্সপেরিয়েন্স, একটা এক্সপেন্সিভ এক্সপেরিয়েন্স হয়েছে। হ্যাঁ, যে এক্সপেরিয়েন্সটা না হলে আরো ভালো হইতো না। না ও হইছে দেখো আজকে তুমি যে জায়গাটা আছো সেটা হয়েছে দেখে ভাই, যদি না হইতো ভাই তাহলে হয়তো অন্য কিছু না। আমার লাইফে হইতো। আমি বলতেছি আঙ্কেল আন্টির বিষয়। আমার বাসায় ভাই ব্যাপারটা ভাই ধরেন ভাই আমি এই যে বললাম না ভাই, আমার একটা খুব ভালো বলেন খারাপ বলেন ভাই একটা জিনিস আছে, মানে আই ডোন্ট গিভ আ ফাক। তুমি আমার আমি ওইটাও বলতেছি না যে এটার রিজনটা, হ্যাঁ এটার রিজনটাই আমি বলতেছি ভাই। ধরেন ভাই আমি লেট করে আসতেছি, আমি তো ভাই আমার লাইফস্টাইল কিন্তু ভাই আমি কোনোদিনই ভাই মানে দেখবেন যে ভাই ট্রিটমেন্টের পরে ভাই অনেকে ভাই একটু ভাই মানে একটু ভাই একটা গন্ডির ভিতরে থাকতে চাই যে আমি এটা করবো না। আমি না ভাই কখনোই আমি এটা চিন্তা করিনি, আমি এইভাবে চিন্তা করি না। আমি চিন্তা করছি যে আমার ফ্রেন্ডের সাথে আমি আড্ডা দিব, ঘুরবো ফিরবো, খাবো, অফিসে যাব, মানে ভাই আমি ওইভাবে নিচ্ছি জিনিসটাকে, আমি একদম নর্মালি নিচ্ছি। আমি যে কোনো এক সময় মানে মাল খায় আসছে ভাই ই করছি, আমার সামনে ভাই অনেক কিছুই হয়েছে, আমি ভাই খুব নর্মালি জিনিসগুলারে ডিল করছি। ধরেন ভাই এর ভিতরে ধরেন আমি লেট করে গেলে আমার বাপে হয়তো কিছু কইতেছে, আমি ভাই এগুলা কানে নিতাম না ওইভাবে, কারণ আমি তো জানি আমি কিছু করিনি। তো আব্বা বললেও আমি এটা নিয়ে মাইন্ড করবো না, না বললে আমি কোনো মাইন্ড করবো। অনেকে আছে ভাই দেখবেন যে ভাই আমার পরিচিতর ভিতরে অনেকে আছে, আমাকে কেন বললো, আমাকে কেন সন্দেহ করলো, আরে ভাই সন্দেহ করলে হ্যাঁ সমস্যা আমার, আমার না। তারপরে ভাই প্যারেন্টসরা সন্দেহ করতেই পারে, ঠিক আছে, প্যারেন্টসরা অনেক কথাই বলতে পারে, বিকজ দে আর কনসার্ন, এবং ভালোবাসে। হ্যাঁ,
সো আমার কথা হচ্ছে যে তারপর তুমি বিজনেসে ঢুকলা কিভাবে? আমি ভাই এরপরে কি হয়েছে ভাই, আমি আর আব্বা ভাই একটা কিছু তো করতে হবে ভাই। হ্যাঁ, উদয় ভাই বাসায় কতক্ষণ ভালো লাগে ভাই। হ্যাঁ। আমি আর ভাই আমি এক জায়গায় ভাই মানে স্থির হয়ে ভাই থাকতে পারি না। আমার একটা বিশাল প্রবলেম। আমি স্থির হয়ে কোথাও থাকতে পারি না। হ্যাঁ। তো যেই কারণে চিন্তা করলাম যে আব্বা জিজ্ঞেস করলো যে কি করবি? আমি যে চলো অফিসে যাই বসা শুরু করি। তো এরপরে বাপ বেটা দুইজনে ভাই সকালবেলা অফিসে যেতাম, সন্ধ্যার পরে চলে আসতাম। সন্ধ্যার পরে এসে ভাই এলাকায় একটু আড্ডা দিতাম। এইভাবে ভাই চলতে থাকলো। এইভাবেই চলতেছে এখনো ভাই। মানে ভাই আমি মাঝখানে ভাই আব্বা এখন আর অফিসে যায় না, আমি যাই। এইভাবেই চলতেছে। এখনো তো লাইফে তো অনেক কিছু আপস এন্ড ডাউন হয় বা অনেক কিছুই হয়, রাইট? হ্যাঁ। হ্যাঁ, এই সময়গুলো কিভাবে ম্যানেজ করো বা এই জিনিসগুলি কিভাবে দেখো তুমি? আমি ভাই সবকিছুর অনেক নরমালি নেওয়ার চেষ্টা করি। আমি ভাই অনেক সিম্পলি নেওয়ার চেষ্টা করি ভাই। আমার পকেটে যদি ভাই ৫০,০০০ টাকা থাকে ভাই, আমি তাও ভাই যেই গরমে থাকবো ভাই, আমার পকেটে ৳৫০ থাকলেও ভাই আমি ওই গরমে থাকবো। আমি ভাই এটা দিয়ে এটাই মিন করতে চাইতেছি ভাই। আমি ভাই যে অবস্থাতে থাকি ভাই, আমি ভাই আলহামদুলিল্লাহ ভাই, আমি ভাই ওই অবস্থায় ভাই আমি মোটামুটি ভাই চিল অবস্থাতেই থাকি। আচ্ছা। আমি ভাই কখনোই ভাই জিনিস আমি কমপ্লিকেটেড তোমার কাছে কি মনে হয় যে এটা থেকে বের হয়ে আসা অনেকে আছে না? তোমার সাথে তো অনেক ফেলো ছিল যারা হ্যাঁ। বের হইতে পারতেছে না। হ্যাঁ, তুমি পারতেছো হ্যাঁ। এবং তুমি যে জিনিসগুলির মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার কি মনে হয় যে এটা থেকে বের হয়ে মানে তোমার এটার প্রতি মানে ইয়াটা কি? দৃষ্টিভঙ্গিটা কি? এটা থেকে বের হওয়ার জন্য কি দরকার আসলে? বের হওয়াটা ভাই আমার কাছে মনে হয় যে এটা খুবই ইজি প্রসেস। খুবই ইজি প্রসেস। কি সেটা? ভাই একেকজনের না ভাই মানে ভাই একেকজনের ক্ষেত্রে একেকভাবে কাজ করে। আমি জিনিসটারে অনেক সিম্পলি নিছি ভাই। আমি জিনিসটারে অনেক সিম্পলি মানে অনেক সিম্পলি নিছি। আমার কাছে মনে হয়েছে যে আমি এটা নিব না। আমার কাছে এটার কোনো মানে ফ্যাসিলিটি এটা তো একটা স্ট্রেংথ, রাইট? তুমি একটা জিনিস আমার বললা, কাছে এটাই মনে তুমি তোমার লাইফে কি সবগুলি জায়গায় এরকম ছিল যে জিনিস তুমি একবার মানা করছো যে আমি এটা করব না? হ্যাঁ, আমার কাছে ভাই আমি একবার যদি কোনো কিছু থেকে ভাই আমি না বইলা দেই ভাই। একবার না বলছি মানে একদম মানে মন থেকে এখন না বলছি। এরকম তো অনেকেই পারে না। সে বলতেছে আমি চাইলে ভাই ভাই তার না বলাটার ভিতরে সততা নাই ভাই। আচ্ছা, তাহলে মেইন জিনিস অনেস্টি দরকার নিজের সাথে। হ্যাঁ, আপনি ভাই বাইরে যায় ভাই ভুং ভাং অনেক কিছু কম গিয়া ভাই। হ্যাঁ, দ্যাট ডাজন্ট গিভ Right. মিনস এনিথিং। রাইট, আপনি আপনার নিজের কাছে কি বলতেছেন রাইট। এটা ভাই অনেক অনেক কিছু সময় আমি কিভাবে ডিল করতেছি, আয়নার সামনে আমি কেমন, হ্যাঁ, রাইট, রাইট, একদমই। আর তুমি লাইফটারে এখন কেমন এনজয় করো? মানে ভাই আগের মতোই ভাই। আমি ভাই ধরেন ভাই আরো বলতে পারেন যে আরো বেটার ভাবে এনজয় করি। কারণ কি ভাই আগের রুটিনটা কি ছিল ভাই? সকালে ঘুম থেকে উঠতেছি, ওইখানে আমি মজা করছি ভাই। আমি হুম, শুধু বলবো না যে আমি খুব খারাপ ভাবে ছিলাম। হ্যাঁ, এটা হ্যাঁ। কখনোই বলবো না ভাই। আমি ভাই দেখা গেছে রাস্তার ভিতরে পড়ে আছে ওইটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। রোদটা পড়তেছে, ঘামতেছি। আরে চকচক করতেছে ভাই। এটাও Chill, man, chill, right? আমি ভাই মানে আমি কি বললাম ভাই, আমি যখন যে অবস্থায় থাকছি ভাই আমি এনজয় করছি ভাই। Okay. কারণ ভাই আমার কাছে ভাই এখন যেটা মনে হয় ভাই যে আমি নিচ্ছি না, আমি ড্রাগস নিচ্ছি না, আমি ড্রাগস ফ্রি আছি। আমি ভাই মানে আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন ভাই। আমার কথা বাদ দেন ভাই। পৃথিবীতে ভাই মানুষ কত কোটি? 500, 600, ৮০০ কোটি। 800, right, 800, ৮০০ কোটি। ৮০০ কোটির ভিতরে ভাই আপনি ধরেন 1% কত হয় ভাই? ৮ কোটি। 8 কোটি, ঠিক আছে। এখন ভাই 80 কোটি। ৮০ কোটি। পৃথিবীতে ৮০ কোটি আপনি ড্রাগ ইউজার পাবেন? কন্টিনিউয়াস ড্রাগ ইউজার? এই পরিসংখ্যান আমি জানি না। ধরেন ভাই 1% না জান 5% ধরলাম। হ্যাঁ, 1% অনেক কম হয়ে যায়। 1%ই ধরো। তো ভাই ৮০ কোটি আপনি ড্রাগ ইউজারও পাবেন না ভাই। হ্যাঁ। কারণ কি জানেন ভাই? মানে এটা একটা ভাই অ্যাবনরমাল জিনিস। আপনি তো ভাই নরমাল একটা মানুষ। আপনি নরমাল থাকবেন। রাইট। তাই না? আমার কাছেও মনে হয় স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছি, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করব। এক্সাক্টলি ভাই। যে কিন্তু আমি আসলে ওই জায়গাগুলিতে না যাই। হ্যাঁ। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আ হয় না? যেমন আমার কাছে মনে হয় যে এই লাইফটা আমার ব্লেসিং, রাইট? আমি যদি এখনো ইউজ করতাম তাহলে আমি বেঁচেই থাকতাম না। মানে যে সিচুয়েশন হুম। তোমারও কিন্তু ওইরকম জায়গায় Exactly. আর ১-২ বছর পড়লে হয়তোবা আমার ফ্যামিলি থেকে সবাই বলছে যে ও শেষ। ও আর ৬-৮ হুম। মাস পর মারা যাবে। সো এইটা তো ব্লেসিং এবং এই Exactly. লাইফটারে আমি অন্যভাবে এনজয় করতেছি। মানে আমার সামটাইমস মনে হয় যে সেন্টারে আমি মুড়ি-মা খাই। হ্যাঁ। খাওয়ার পর মনে হয় জীবন এত সুন্দর কেন? এক্সাক্টলি ভাই। রাইট, সো আমি একটা জায়গায় খাইতে গেলাম, ওইখানে মনে হয় হ্যাঁ। সিম্পল একটা জিনিসে যে একটা আলুর চপ খাইতেছি বা একটা চা খাইতেছি। হ্যাঁ, সো ভাই দেখেন আপনি কিন্তু ভাই অ্যাকর্ডিং টু আওয়ার রিলিজিয়ন ভাই আমরা কিন্তু একবারই বাঁচবো। একবারই জন্ম দিবে ভাই, একবারই মারবে ভাই আল্লাহ। হ্যাঁ, তো ভাই ওই এক জীবনে ভাই এত প্যারা নিয়ে ভাই এই মাল খোঁজা, এই ঘোড়ার ডিমের পিছনে ভাই এত টাইম কেন?
একবার ভুল করছি ভাই, আমি ধরেন ভুলই ধরলাম ভাই, ওটা আমি এনজয় করছি, কিন্তু এটা তো দ্যাট ওয়াজ আ মিস্টেক, যেটাই বলি ভাই দ্যাট ওয়াজ আ মিস্টেক। কিন্তু ভাই আমি তো আর বারবার ভুল করবো না ভাই। না আমার মাথায় ভাই মানে এতটুকু সেন্স যদি কাজ করে যে আমি যে আমার ভাই ওইটাতে ভাই মানে ওই বয়সটা হয়তো এরকম ছিল, আমার ওই বয়সটা হয়তো এখন আর নাই ভাই। আর ভাই ওইটাতে কিন্তু ভাই আমার লাইফের কোনো ডেভেলপমেন্ট হয় না, এটাও কিন্তু একটা সত্যি কথা ভাই। যদি বলি ভাই ড্রাগ অ্যাবিউজের কারণে আমার কি কি হয়েছে, আমার লাইফের কিন্তু কোনো ডেভেলপমেন্ট ছিল না। না একই জায়গায় থেমে আমি একই জায়গায় আটকে ছিলাম, আমার একই রুটিন ভাই চলছে ভাই, মানে ফর 12 ইয়ার্স। এটা কিন্তু অনেক টাইম ভাই, 12 বছরে কিন্তু ভাই আপনি ভাই 3বার আপনি গ্রাজুয়েশন করতে পারবেন, রাইট? আমি 12 বছর ধরে ভাই আমি অ্যাবিউজ করে আমার কি হয়েছে? আমার কিছুই হয় নাই ভাই। আমার লাইফে কোনো ডেভেলপমেন্ট হয় নাই। এখন আঙ্কেল আন্টি তোমার কিভাবে দেখে? এখন ভাই বাপ্পার কাছে না পোলাপাইনের সারা জীবনই একই রকম। হ্যাঁ আমি এই জিনিসটা দেখছি ভাই, বুঝছেন? মানে এখনো চিল্লাচিল্লি করে, রাত করে বাসায় আসলে এখনো বকা দেয়। বাট ভাই মানে মাঝে মধ্যে ভাই দেখা যায় যে একটু না ঘুমাইলেই করলে করে যে আবার মনে হয় করতেছে। কিন্তু ভাই আমি অনেকে আছে ভাই দেখবেন যে এগুলা নিয়ে খুব ভাই সেন্টি খেয়া যায় ভাই। আমি এগুলা গায়েও মাখি না, বলছে। প্লাস্টিক ভাই কিছু কিছু জিনিসে প্লাস্টিক হওয়া অনেক ভালো ভাই। কারণ ভাই মানে আপনি মানুষের চিন্তাটাকে, সেটা আমার প্যারেন্টস হোক রাইট আর যেই হোক, আপনি কারোর চিন্তাটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। কন্ট্রোল না চেঞ্জ মানে কোনো কিছু করতে পারবেন, এটা তো আপনি ব্যক্তি তার। কিছু চেঞ্জ করতে পারবেন রাইট না ভাই। রাইট রাইট সো তারা বলতে দেন না ভাই। আমার কাছে মনে হয় একটা সময় সবকিছু ক্লিয়ার হয়ে যায়, তুমি যদি হ্যাঁ। করো না মানে ভাই করলে এটা ভাই মানুষ এমনিই বুঝে। দেখলেই বোঝা যাবে Exactly. রাইট, মানে সবকিছুই চেঞ্জ হয়ে যাবে। আপনি ভাই যখন করবেন ভাই আপনার পার্সোনালিটি মাস্ট চেঞ্জ হয়। মাস্ট। মানুষটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ। আমি ভাই আমি আমার একটা যেকোনো একটা ফ্রেন্ড, আমার ফ্রেন্ডের সাথে আমি কথা বলতেছি। ও সোবার, এমনিতে সোবার, মানে ও রেগুলার, মানে শি ইজ নট অ্যান অ্যাডিক্ট। বাট ও ফান কইরা খাইছে একদিন। ভাই ট্রাস্ট মি ভাই, আমার ভাই রাত ৩টার সময় আমার ঘুম এসে গেছে। আমাকে ঘুমাইবি না? কথা বল। হোয়াট দ্য ফাক? মানে ভাই আমার কাছে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, এখন কথা না বললে মাইর মুর খাইতে পারবি। এটা কথা বলি। সো এইটাই ভাই যে তো এই যে এদের সাথে আপনার তুমি যে কিন্তু মিশতেছো, পার্সোনালিটি কিন্তু চেঞ্জ করে right, দিতে হ্যাঁ, তুমি যে মিশতেছো তোমার ইয়া লাগে না, আফসোস লাগে না, আরে ও পিকনিক করে ঘুরতেছে আমি করতে পারতেছি না? না ভাই, আমার কাছে আরো নিজেরা সুপিরিয়র মনে হয়। ও সুপিরিয়র মনে হয় কি কারণে ভাই এটা বলি ভাই। সবাই তো খাইতেছে ভাই। হ্যাঁ। আমি খাইতেছি। হ্যাঁ I'm আমি এটাই different here. I'm different here. আহ আর আরেকটা ব্যাপার কি যে সোয়াগ আরেকটা সোয়াগ কি আছে ভাই? তুমি যেটা করতেছো আমি এটা 12 বছর আগে, মানে 8 বছর আগে করে আসছি। এইটা কিন্তু ভাই একটা অস্থির ব্যাপার। মানে ও বলতেছে যে আরে এটা এই জিনিস এই হইতেছে আমি আচ্ছা ये मैंने 8 साल पहले कर दिया। তো ভাই এইটাই ভাই, এটা ভাই খুব সিম্পল একটা জিনিস ভাই, যারা বের হইতে পারতেছে না, আই ডোন্ট নো ওয়াই দে ক্যান কেম আউট অফ দ্যাট প্লেস। আমার কাছে মনে হয় তারা চায় না। এক্স্যাক্টলি ভাই, দে ডোন্ট ওয়ান্ট ইট। ভাই আগে নিজের কাছে ভাই অনেস্ট থাকতে হবে, আমি কি চাই কি চাই না। আপনি যদি চান ভাই যে এটা আপনি মানে ভাই অ্যাডিকশন কিন্তু ভাই অনেক সিম্পল একটা জিনিস, আমি একটা জিনিস নিব না। হ্যাঁ না, কিন্তু এটার জন্য তো তোমার কিছু জিনিস রিসোর্সের দরকার হয়। যেমন ধরো যে তুমি যেটা বলতেছিলা যে ওই যে ডিলারের যে ঘটনাটা আমার সাথে ঘটছে, so আমি রিলেট করতে পারি যে কি কি হয়। সো এরকম আরো কিছু ইনসিডেন্ট যখন জমতে থাকে তখন মনে হয় যে আমি তো এই মানুষটা না, আমি কেন এই জিনিসগুলি, হুম। রাইট? সো এরকম তোমার আর কি কি আছে যে জিনিসগুলিতে তোমার খুব স্ট্রেংথ তৈরি করছে? ভাই স্ট্রেংথ তৈরি করছে কি ভাই, ফার্স্ট অফ অল ভাই নিজের কাছে আমি ছিলাম যে আমি সবকিছু করব, আমি সবকিছু করব, কিন্তু আমি ড্রাগস বাদে আমি সবকিছু করব। এক হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে কি ভাই, আমি ভাই যাদের সাথে আমি ভাই অ্যাডিকশনের সময় আমি ইনভলভ ছিলাম ভাই, তাদেরকে তো আর আমার এখন দরকার নেই। মানে জিনিসটা ভাই যেভাবে বলেন তাদেরকে আমার কি দরকার? না আমি আমি ব্যবসা বন্ধ করে দিচ্ছি। কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা যে এক্সপেরিয়েন্সটা তোমার এইটা কন্টিনিউ করতে এখনো সাপোর্ট করতেছে? ব্যাড এক্সপেরিয়েন্স হতে পারে বা ব্যাড এক্সপেরিয়েন্স ভাই, ওই টাইমে সাফারিংস তো ছিল ভাই, ওই টাইমে তো সাফারিংস গুলাও ছিল ভাই। আমি ভাই যখনই আমার মনে পড়ে উইথড্রলের কথা ভাই, আমি তো ভাই ওই দিকে আর যাবো না ভাই। আমার যখন ভাই উইথড্রলের পেইনটা, ওইটা তো ভাই একটা সাময়িক সময়ের পেইন ভাই, বাট ভাই ওই টাইমের যে পেইনটা আমার যখন মনে পড়ে ভাই, আমার ভাই ওই খাওয়ার ইচ্ছাটা ভাই ওইখানেই শেষ। আর খাওয়ার ইচ্ছাই তো হয় না ভাই, ইচ্ছাটা শেষ হওয়া তো অনেক পরের কথা, শুরু তো হইতে হবে। না এটাই তো জানতে চাই, এটা কি মানে আকাশ থেকে পড়ছে কোনো কিছু যে দপ করে পড়ছে, তুমি বলতেছো যে আমার ইচ্ছাটাই হইতেছে না? মানে এটা আমার কাছে না অনেক একটা মিস্ট্রিয়াস মনে হয় ভাই, আমার কেন ইচ্ছা হয় না এটা আমি এখনো পর্যন্ত জানি না ভাই, আমার কাছে কেন ইচ্ছা হয় না। বিন্দুমাত্র একবারও ইচ্ছা হয় না যে আমি ড্রাগস নিব। আমি যে কোনো আমলে যে ড্রাগস নিছি ভাই, এটাও আমার কাছে না আমার আমার কাছে যেমন মনে হয় যে আমার এই কারণে আমি নিব না, রাইট? হ্যাঁ। নো ম্যাটার হোয়াট,
দুনিয়া উল্টায় যাক, যা কিছু হোক, ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে আমার রিকভারি। আমার এই ভাই আপনি একটা জিনিস জানেন ভাই, আপনি যখন বেশি চিন্তা করবেন না, আপনি ওই জিনিস নিয়ে আরো চিন্তা করবেন। বেটার ভাই ওটা নিয়ে চিন্তা না। হ্যাঁ, না, মানে এইটাই তো জীবন, রাইট? হ্যাঁ। এইটাই জীবন। এখান থেকে যত ভালোভাবে বাঁচা যায়, যত ভালোভাবে এনজয় করা যায় লাইফ। সাপোজ ভাই আমি আপনাকে একটা জিনিস বলি, সাপোজ আপনার একটা গার্লফ্রেন্ড ছিল যার সাথে আপনার ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ না, সাপোজ আপনার ঝগড়া হয়েছে, আপনি তাকে যদি ভাই ব্লক করে রাখেন ভাই, আপনার আর যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন হয়, আপনি একটা জিনিস দেখবেন, আপনি কি করবেন জানেন? একটু পর পর আপনার স্প্যাম লিস্টে যাবেন, আর হচ্ছে আপনার ব্লক কলের যে লিস্ট আছে না, আপনি একটু পর পর ভাই ব্লক কলের ওইখানে যাবেন, আপনি দেখবেন যে সে আপনাকে কল দিছে কি দেয় না, নাকি মেসেজ দিছে। হ্যাঁ, সো ভাই কিছু কিছু জিনিসটা ভাই আমার মনে হয় ভাই ওই জিনিস নিয়ে না ভাবাটাই বেটার। আচ্ছা। ফার্স্ট আমার কাছে এটা অনেক মানে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে আমি ড্রাগসের দিকে আমি ফোকাস কেন দিব। এটা তো ফোকাস দেওয়ার থেকে এর থেকে বেটার আমি অন্য কোনো কিছুতে ফোকাস দিই। আচ্ছা, এমন কি হয় যে তুমি কারো দেখতেছো খুব বাজে সিচুয়েশন, আমরা একজনের নিয়ে আলাপ করতেছিলাম, হ্যাঁ। ওই মানুষদেরকে কি তুমি সাপোর্ট করার চেষ্টা করো বা হেল্প বুঝাও বা কোনো কিছু করো, ওইটা থেকে কি কোনো ফিডব্যাক আসে কিনা তোমার? হ্যাঁ, বা ওইভাবে দাও কিনা যে আমি যদি আজকে নিতাম তাহলে এই এক্স্যাক্টলি ভাই এটা আসে। আমি বুঝাই না ভাই, আমি কখনো বুঝাই না ভাই। আচ্ছা। যে নিস না, আমি জানি ভাই আমারও তো কত বুঝাইছেন, আমি কি কারোর বুঝানো আমি শুনছি? কেউ শুনে না ভাই কারোর বুঝাই। তাহলে যেটা হচ্ছে আমারও তো আমি ভাই ওরা দেখি যে আমি যদি নেই আমার অবস্থা ওর মতোই হবে। রাইট। আর ভাই এটা ভাই আরো আমার নেওয়ার ইচ্ছা হয় না কেন ভাই, আমার আশেপাশে আমার কিছু বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে তো ভাই, এদের ভাই মানে দেখা যায় যে এই ঠিক তো তো ভাই তারা যে মানুষ খারাপ আমি কিন্তু এটা কখনো না, মানে দে আর ভেরি নাইস পিপল ভাই। বাট দ্য থিং ইজ ভাই তারা তো সাফার করে ভাই, কিছুদিন পর পর সাফার করতেছে ভাই, তাদের কারণে তাদের ফ্যামিলি সাফার করতেছে ভাই। ভাই আমার ফ্যামিলি ভাই সাফার করে কি, আমি এই যে ভাই দেখা যায় যে লেট করে আসতেছি বা করতেছি, এইটা নিয়ে হয়তো আমার বাবা মা একটু হয়, এছাড়া কিন্তু আর কিছু নিয়ে ভাই তাদের অত টেনশন করে না। না, আগে যেভাবে চিন্তা করতো আগে যে যেমন চিন্তা করতো যে এটা কি মইরা গেল, রাস্তায় মইরা থাকলো না আহ, থাকলো, ওয়াশরুমে কিন্তু এই টেনশন কিন্তু এখন আর করে না। ইভেন ভাই এখন যদি আমি রাত 2টার সময় যদি ভাই আমি ভাই আমার গেট টান দিলেই তো শব্দ হয় ভাই, গাড়ি নিয়ে বেরোলেই তো শব্দ হবে, তো বুঝে যে বেরোইছি, কিন্তু ভাই এখন আর কনসার্ন না, যে জানে যে যাই করুক ঘুরে ফিরে আবার সকালের আগে চলে আসবে। তো আগে যদি এই জিনিসটা হইতো ভাই, সকালবেলা মানে আম্মা তো টেনশনে পড়ে যেত, সারা রাত দেখা যেত যে বারান্দার সামনে দাঁড়ায় আছে। হ্যাঁ, আন্টি তোমার অনেক বেশি লাভ করে, আমি তাকে, আমার খেয়াল আছে, সে যখন দিয়ে যায় তোমারে, হ্যাঁ কানতে কানতে শহীদ। রাইট, আমার যেমন এই জিনিসগুলি কাজ করে, আমার খালা আর আমার মা, রাইট, আমার এই জিনিসগুলি কাজ করে। যখন দেখি যে একটা গার্ডিয়ান এসে বা এই যে আন্টি এসে করতেছে, তখন আমার মনে হয় যে আমার ফ্যামিলি একটু সেম। এই জিনিসগুলো আমার খুব কাজ করে। যখন আমি আরেকজনের সাপোর্ট করি, আরেকজনের হেল্প করি, তখন না আমার ওইটা আর মনে হয় না। কিন্তু ভাই আমি সাপোর্টটা করি কি, কেউ যদি আমার বলে যে ভাই কিভাবে করব কই যাব, আমি তখন দেখা যায় যে মানে যার যেমন ভাই সবার তো আর অ্যাবিলিটি একরকম থাকে না। রাইট। আমি ওই অ্যাবিলিটি যেহেতু ভাই এখানে ভাই আমি একটা বছর একটু টাইম দিছিলাম, মানে আমি নিজে যেহেতু হয়েছি, আরো কিছু মানুষের হেল্প করারও ডেফিনেটলি হেল্প করারও চেষ্টা করছি, আমি নিজে মজার জন্য থাকি আর যে কারণে থাকি মানুষ মানুষকে হেল্প করারও চেষ্টা করি, তো কিছু মানুষকে চিনছিও সেই সূত্রে, যে কারণে দেখা যায় যে আমার কাছে যদি কেউ বলে যে আমার ভাইটা বা আমার ছেলেটা এই অবস্থায় কি করব, তো দেখা যায় যে যার যেমন অ্যাবিলিটি আমি ওই অনুযায়ী বলি যে আপনি এইখানে যাইতে পারেন, মানে দে ক্যান ট্রিট ইউ বেটার ট্রিটমেন্ট। হুম। তো এই হেল্পটুকু করি ভাই, বাট আমি কখনো কাউকে বুঝাইতে যাই না ভাই, আমি জ্ঞান দিতে যাই না যে এটা করলে এটা হবে, কারণ যে খাইতেছে সে খুব ভালো করে জানে যে কি করলে কি হইতেছে, সে খুব ভালো করে যাই না বুঝাই করতেছে, যেই কারণে ভাই আমি জ্ঞানটা দিতে যাই না। কিন্তু এই টাইপের যদি হেল্প চাই, অথবা ভাই আরেকটা জিনিস হেল্প করি, এটা হচ্ছে মিটিং ভাই, আমি নিজে মিটিং কিন্তু কখনো করি না ভাই। মিটিং বলতে এনএ মিটিং, নার্কোটিক্স অ্যানোনিমাস মিটিং। তো ওইখানেও ভাই দেখা যাচ্ছে যে অনেক ভাই ব্রাদার ফ্রেন্ড আছে, তো দেখা যায় যে ট্যাগ করাই দেওয়ার চেষ্টা করি। যেমন আমার এক কাজিনই কিছুদিন আগে ইউএসএ থেকে আসছে, তো ও হার্ড করে ও এখানে আসার পরে যে কোনো একটা ট্রিটমেন্ট সেন্টারে ও ট্রিটমেন্ট নিচ্ছে, নেওয়ার পরে বের হয়ে সাথে সাথে আবার ছোট মানুষ তো বের হওয়ার সাথে সাথে আবার শুরু করছে। বের হওয়ার শুরু করার পরে আমার বলতেছে ভাই কি করবো, আমি যে খা নাহলে মিটিং এ যা তোর ইচ্ছা। পরে বলে যে কি মিটিং, বলে যে এনএ মিটিং। বলে ভাই আমি ইউএসএ তে এ মিটিং এ গেছি, আমি বলছি ওই একই জিনিস বাংলার জায়গায় এন লাগাই, অ্যাটলিস্ট ভাই এতটুকু হেল্প তো করাই যায়। আর অথবা তোমার যদি সেটাও যদি চান্স না থাকে বা সেটাও যদি না ইচ্ছা করো, তুমি যদি বেশি অলস হয়ে থাকো, আমি ওই যে ইন দ্য রুমস আছে, ইন দ্য রুমস আমি প্ল্যাটফর্ম, ওইটাকে আমি সাজেস্ট করি যে এটাতে রাইট। ও ভাই এই হেল্পটুকু করি যে ভাই কারে আল্লাহ, বাংলাদেশে কিন্তু এখন অনেকগুলি অনলাইন মিটিংও আছে, অনলাইনে রুমে করতেছে। বিশেষ করে ভাই কোভিড এর টাইমে কিন্তু এটা রাইট, না এখন আছে আবার, যেমন 7 days মিটিং হয়,
বনানী ওই যে 12 স্টেপ রিকভারি আমি ভাই মানে সাজেস্ট করি ভাই, আল্লাহ কারে কোন সময় কোন জায়গা থেকে হেদায়েত দেয় ভাই আমরা রাইট কেউ জানি না, রাইট রাইট কেউ জানি না। একদমই আমি যে ভাই ওই মানে হিরোইন বিক্রেতা ওই মহিলার ওই কথাই যে আমার ট্রিগার করবে, এটা কিন্তু ওই মহিলাও জানতো না যে ওনার এটা বলাতে ওনার একটা কাস্টমার সারা রাইট ভাই। তো এটাই বললাম যে ভাই আল্লাহ আল্লাহ কাকে কোন সময় ভাই হেদায়েত দেয় ভাই, কোন পরিস্থিতিতে ভাই আমরা কেউ জানি না। তোমার সাথে কথা বললে বুঝছো সারা দিন সারা রাত পার হয়ে যাবো তার ভাই এটা শেষ হবে না ভাই। হ্যাঁ আপনার আমার ভাই মনে আছে ভাই সেন্টারে থাকতে ভাই হ্যাঁ। সারা রাত ভরে আড্ডা টাড্ডা হ্যাঁ। দিয়ে আমি আপনি রিয়াজ ভাই যখন তামিম ভাই আবার এসে থাকতো যখন হ্যাঁ সারা রাত আড্ডা টাড্ডা দিয়ে ভোর 4টা 5টার সময় যে আমরা ঘুমাইতে যেতাম। হ্যাঁ অন্যান্য জায়গায় তো ভাই দেখা যায় যে কার্ড খেলে মানুষ এই করে সেই করে, আমাদের কিন্তু এগুলো কিচ্ছু ছিল না ভাই। হ্যাঁ আমরা খুদাই ভাই আজাইরা বক 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 করতে করতে সারা রাত পা হ্যাঁ। কোন সময় যে ভাই সকাল হয়ে গেছে আমাদের কোনো হুঁশ থাকতো রাইট না। রাইট আর আমার সাথে তোমার বাইরেও অনেক সময় কাটছে অনেক ভাই ঘুরছি আমি বোর্ডিং বহুত পুরান ঢাকা বিভিন্ন জিনিস ওই যে গোবিন্দ ভাই আপনার সাথে কিন্তু ভাই আমার রিলেশনশিপটা ভাই মানে প্রত্যেকটা মানুষের সাথেই কিন্তু ভাই পরিচয় দেয় কোনো না কোনো জায়গা থেকে। কিন্তু ভাই এরপরে ভাই না কোনোদিন আপনি আমার রিকভারি জার্নি নিয়ে কোনোদিন কোনো কথা বলছেন, না আমি আপনার রিকভারি জার্নি নিয়ে কোনোদিন কোনো কথা বলছি। বিকজ ভাই মানে আমাদের দুজনের কাছেই মনে হয়েছে ভাই, আমার কাছে আপনারটাও আমার কাছে এটাই মনে হয়েছে যে লাইফটা এনজয় করি, রাইট রাইট একদমই ঠিক যে একটা গণ্ডির ভিতরে থেকে আমি ভালো থাকবো এভাবে কেউ সারা জীবন ভালো থাকতে পারে না। রাইট রাইট আচ্ছা এমন কোনো কিছু কি আছে যে তোমার ট্রিগার করে বা তারা করে প্র্যাকটিসিংয়ের সময় যেটা তুমি এখনো ফেস করো এই ভালো থাকার মধ্যে হঠাৎ করে তোমার ওই জায়গায় নিয়ে যায় পাস্টে নিয়ে যায়? ভাই আমার অবশ্যই আছে ভাই। আপনি কি ভাই এটা মানেন ভাই অ্যাডিকশনের কারণে আপনার পার্সোনালিটি চেঞ্জ আসে? হ্যাঁ অবশ্যই পার্সোনালিটি চেঞ্জ আসে right? মানুষটাই চেঞ্জ হয়ে যায় মানুষটাই চেঞ্জ, এবং এই পার্সোনালিটি চেঞ্জের কিছু কিছু জিনিস আপনি দেখবেন যে ভাই ফিউচার লাইফে আপনি ক্যারি করে বেড়াবেন, আপনি মানেন বা না মানেন ভাই। তো আমার যেটা হয়েছে ভাই, আমার ভাই এমনিতে আমি সাধারণত ভাই রাগি না, আমি কিন্তু অতটা, কিন্তু ভাই দেখা যায় যে আমার অনেক হুটহাট ভাই মেজাজ খারাপ হয়ে যায়, যেটা আমার ক্রিয়েট হয়েছে কিন্তু অ্যাডিকশনের কারণে ভাই। এবং ভাই এই বদমেজাজের কারণে ভাই আমি অনেক কিছু লুজ করছি, যেটা কিন্তু ভাই আমার ক্রিয়েট হয়েছে অ্যাডিকশনের কারণে। অনেকের ভাই বাড়ি যায়, গাড়ি যায়, ঘর যায়, বউ যায় ভাই, আমার কিন্তু ভাই যায় নাই বা আসে নাই এরকম না, আমার ভাই এই যে টেম্পারটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা যেটা ভাই আমি অনেক চেষ্টা করেও আমি ঠিক করতে পারি নাই, এটা আমার একটা ফেইলার। বাট ভাই আমার এই জিনিসটাই আমার ভাই নষ্ট করে দিয়ে গেছে অ্যাডিকশন, যে আমার, এবং এই জিনিসটার কারণে ভাই আমি আমার অনেক কাছের লোকজনকেও, কাছের মানুষকেও হারাইছি এই ইসের জন্য, যেই কারণে আমি অনেক সাফার করছি ভাই শুধুমাত্র এই শর্ট টেম্পারের জন্য, এই বদমেজাজদের কারণে। যে আমার ভাই এই জিনিসটা আমার, এবং আমাকে যখন ভাই আমাকে যখন ছেড়ে গেছে ভাই, তখন আমাকে এটা বলে গেছিল যে আসিফ মানে তুমি একটা টাইম ইউ গোনা লুজ এভরিথিং ফর ইউর টেম্পার। তো ভাই জিনিসটা কিন্তু আমি অ্যাডিকশন ছাড়ছি ভাই, কিন্তু অ্যাডিকশন কিন্তু ভাই আমারও কিন্তু ভাই কিছু একটা দিয়া গেছে যে নে বাবা সারা জীবন এটা। না তারপরে তুমি আজকের দিন ভালো আছো ঠিক আমি আজকের দিন ভালো আছি, কিন্তু ভাই ওইটার কারণে কিন্তু আমি ভাই আমার ভাই এটার কারণে কি রিগ্রেট বা এরকম কোনো কিছু আছে তোমার বা অ্যাডিকশনের কারণে যেটা হয়েছে আমার রিগ্রেট নাই ভাই, টু বি অনেস্ট ভাই, আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট, যে আমি যেটা করছি ভাই করে ফেলছি ভাই, আই ক্যান্ট চেঞ্জ দ্যাট। আচ্ছা এরকম ধরো যে তোমার কোনো ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স কি শেয়ার করতে চাও কিনা তুমি, আছে কিনা যেমন অ্যাডিকশন রিলেটেড বা এখনকার সময়ে বা অ্যাডিকশন রিলেটেড না অ্যাডিকশন না মানে মানে এখনকার ভাই সময়ে অ্যাডিকশনের পরপরই ভাই হ্যাঁ আমি ভাই কি হয়েছে, আমি সেন্টারে তখন ভাই হুম উইথড্রল রুমে হুম আমি তো ভাই উইথড্রলে তো ভাই শেষ ভাই, and ভাই উইথড্রল ম্যানেজমেন্টের জন্য ওই যে কিছু মেডিসিন দেয় না ভাই, হ্যাঁ তো ওই যে ডাক্তার ভাই কি জানি নাম, আরে আতিক ভাই না 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 আমাদের চিরঞ্জীব আমাদের মেইন যে ডক্টর ছিল 11 নম্বর থাকতে, কার কথা বলছো আরে ভাই ডাক্তার বাবু ভাই বাবু ভাই আমার কিছু মেডিসিন দিছিল ভাই বুঝছেন। তো এখন ভাই আমি তো ভাই উইথড্রলে রয়েছি ভাই, এখন ভাই আমার কিন্তু আমার মনে হয়েছে যে আমি বাসার ভিতরে, তো ভাই উইথড্রলের ভিতরে আমার এমনই মেডিসিন দিছে ভাই, আমি ভাই ওই বালিশের নিচে ভাই আমি ভাই স্টাফ খুঁজতাছি ভাই। আমি এটা এটা না না মনে আছে এটা মনে আছে কিসের জন্য, আমি স্টাফ পাই খুঁজতেছি ভাই, এবং বালিশ থেকে যে তুলা বের হয় না ভাই, আমি না খুঁচাইতে তুলা বের করে, এটা তো নরম নরম ভাই, আর পাউডারটাও তো ভাই হাতের ভিতরে লাগলে হ্যাঁ আর মনে করছে এটা আমি মানে শাওন ভাই দাঁড়ায় আছে, আমি শাওন ভাই ফয়েলটা বাইর করেন, ফয়েলটা শাওন ভাই ভাই ফয়েল কিনতে বাজারে গেছে আসতেছে। আচ্ছা ও এটা তোমার মনে আছে এটা আমার মনে আছে ভাই, এখন পরে তুমি সামনে কিছু বলো নাই বা শাওন ভাই আমার কি যে মিয়া তুমি তুলা খাইতা,
ও বাট ভাই অ্যাডিকশন লাইফ ভাই, অ্যাডিকশন তো ভাই আপনার ভাই ডোপামিনটা বুস্ট করবে ভাই, আপনার মজা লাগবে, এটা মানে নর্মাল সায়েন্স। তাহলে এখন ডোপামিন তোমার বুস্ট করে কিভাবে? এখন ভাই ডোপামিন আমার অন্য জিনিসে বুস্ট করে, যেমন ধরুন ভাই ঘুরতেছি, ঠিক আছে, আপনি গাড়ি টানাটানি করতেছেন, আপনার ডোপামিন কিন্তু বুস্ট করবে ভাই। হুম। দেখবেন আপনি গাড়ি টানাটানি করবেন, খুব বুস্ট করবে ভাই। মজা নেওয়ার জন্য যে ড্রাগস নিতে হবে, নট নেসেসারি, অনেক কিছু আছে ভাই। হুম কেউ ভাই দেখা যেতে খেলতেছে ভাই, হুম ডোপামিন বুস্ট করতেছে। আমরা কিন্তু রেগুলার খেলতে যাই। এই যে এসে ফুটবলে, হ্যাঁ হ্যাঁ আমাকে তো বলছিলেন ভাই, কিন্তু ভাই আমার বললাম না ভাই, আমার একটু ঝামেলা হয়েছে ওই যে অফিস Okay, টফিসে, এটা okay. নিয়ে আমার রাখা হয়নি, বাট আসবো তাহলে তাহলে আমরা নেক্সট পুরান ঢাকায় একটা প্ল্যান করি, কি বলবো? এনি টাইম ভাই, এনি টাইম। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। তোমার আসার জন্য ধন্যবাদ, অনেকক্ষণ সময়। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, সো আমি আসলে তোমার সাথে মানে সময়টা আমার খুব ভালো যায় সবসময়। হ্যাঁ সেটা এভরি টাইম ভাই। হ্যাঁ, আপনি ভাই, আপনি কিছুদিন আগে ভাই আপনি একটু খারাপ মোমেন্টের ভিতর দিচ্ছেন রাইট ভাই, রাইট রাইট। আমি ওই যে আসলাম আপনার ওই Right. ভাই, আমরা দুজনে ভাই রুমের ভিতর বসে আবার আদায় গল্প হ্যাঁ, শুরু করলাম। আমি খুব এনজয় করি তোমার সাথে সময়টা, খুবই এনজয় করি আসলে। এখন ভাই মন খুলে আমি কথা আসলে গ্রেটফুল তোমার মতো একটা মানুষকে পাইছি। যখনই আমার খারাপ লাগে, আমি যখন পুরান ঢাকায় ছিলাম তখন তোমার ওখানে যাইতাম, খেয়াল আছে? কারণ ভাই আপনি ভাই যেগুলো কাউরে বলতে পারবেন না, বললে কি এটা এমন আমারে বলতে পারবেন। রাইট রাইট। শেয়ারিং করি তো আসলে, কারণ ভাই যেটা ভাই নর্মাল মানুষ ফাক এইগুলা করতে চায়, হ্যাঁ আমার কাছে বললে ওকে চলেন ভাই কবে। তো ভাই আমার যে কারণে দেখা গেছে ভাই আপনি আমি দুজনে অনেক কমফোর্টেবলি ভাই দুজনে কথা বলতে পারি। রাইট রাইট। আবার ধন্যবাদ আসার জন্য। আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তোমার। আর কি করবেন ভাই, এমনিতেই বড় আছি। কিন্তু ভাই মানে ইটস রিয়েলি গ্রেট ভাই, মানে এই জার্নিটাও অনেক গ্রেট ভাই। এখানে আসছি ভাই, আপনার সাথে গল্প করতেছি ভাই, তারপরে ভাই যে আমাদের এক্সপেরিয়েন্স ভাই, আমারটা আপনার সাথে শেয়ার করলাম, আপনারটা আমার সাথে শেয়ার করলেন ভাই, মানে ইটস রিয়েলি গ্রেট ভাই।